ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, ওসমান ভাই বলছে যে আমি মারা যাব, আমার প্রিয় ছেলে, আমার একটাই ছেলে সন্তান 8 মাস বয়স সন্তানটাকে, বাংলার মানুষ আমার সন্তানটাকে দেখবেন, আমি যতদিন বেঁচে থাকবো ইনসাফ ভিত্তিক হিসেবে আমি সংসদে গিয়ে বিসমিল্লাহ বলে শুরু করব এবং বিসমিল্লাহ বলে শুরু করব, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, ইনসাফ ভিত্তিক আমি কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেভাবে বলছেন আমি সেই কোরআন দিয়ে আমি আমার জায়গাতে আমি থাকব এবং অপরকেও আমি বুঝাবো তার জীবনটা ছিল কোরআন দিয়ে, প্রতিটা মুহূর্তে ইনসাফ দিয়ে কাজ, ইনসাফ ভিত্তিক। এখন এই যে শহীদ ওসমান ভাই বলেছিল যে আমার মরার পর আমার বিচার চাই, এই যে বিচার, এই বিচারটা কে করবে? আমাদের বাংলাদেশে যে ডক্টর ইউনূস সাহেব আছে, এই যে বিচারের কথা বলছি, সে কি বিচার করতেছে? আজ যে ভারতে পালিয়ে গেছে, কোথায় বিচার পাচ্ছে? কে বিচার পাচ্ছে? আজকে আমি মারা যাবো, আর এক ভাই মারা যাবে, আর এক ভাই দাঁড়িয়ে দুরন্ত কথা বলবে, একটা রিক্সাওয়ালা ভাই কথা বলবে, কথা বলার মতো যোগ্যতা বেশি, লেখাপড়া লাগে না, ব্রেন থাকলে অল্পতেই যথেষ্ট। আজকে আর এক হাদির মতো আরও হাদি তৈরি হবে ইনশাল্লাহ, আল্লাহ কাছে আশা রাখি। তখন সে যে গুলিবিদ্ধ হবে না, কোন নিশ্চয়তা আছে বাংলাদেশে? আমি যে চলবো, আমি যে এখন মিডিয়াতে কথা বলতেছি, আমি যে এখান থেকে যে চলে যাব, আমার কোন নিরাপত্তা আছে? আমরা মনে করি যে আমাদের বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেব আমাদের কোনো গুরুত্ব রাখতেছে না, আইন উপদেষ্টারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি ডক্টর ইউনূসকে বলতে চাই যে ভারতে চলে গেছে, দ্রুতভাবে আইনের গতিতে ভারত থেকে ফিরিয়ে এনে এই বাংলার জমিনে শাস্তির ব্যবস্থা করা হোক।